হে ভিউয়ার্স বন্ধুরা, বর্তমানে টেকনোলজি আপডেটের কারণে কিন্তু বর্তমানে যে লেটেস্ট ফোনগুলোতে আছে সেই ফোনগুলোতে কিন্তু আমাদের প্রাইভেসিটা প্রোটেক্ট করার জন্য ফেস লক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত সমস্ত লক কিন্তু দেওয়া আছে। আর এই লকগুলো কিন্তু আমাদের স্মার্টফোনে আমরা ইউজ করে থাকি আমাদের স্মার্টফোনটাকে প্রোটেক্ট করার জন্য, মানে প্রাইভেসি দিয়ে আমরা প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাদের স্মার্টফোনে এই ধরনের লকগুলো ব্যবহার করে থাকি। তো প্রকৃতভাবে এই লকগুলো ইউজ করেও কিন্তু আমাদের ফোনটাকে সর্বোচ্চ নিরাপত্তা আমরা দিতে পারি না, কারণ আমাদের স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, কেউ যদি আমাদের স্মার্টফোনটি পায়, তারা সর্বপ্রথমে কিন্তু আমাদের স্মার্টফোনটাকে পাওয়ার অফ করে দেয়, অথবা আমাদের স্মার্টফোনের কিন্তু এরোপ্লেন মোডটাকে অন করে দেয় নোটিফিকেশন বারটি টান দিয়ে। আমাদের স্মার্টফোনটি যদি লকও থাকে, লক থাকা অবস্থায় কিন্তু আমরা চাইলে খুব সহজে এখান থেকে নোটিফিকেশন বার টান দিয়ে এখান থেকে এরোপ্লেন মোডটাকে অন করতে পারবো, চাইলে মোবাইলটাকে সাইলেন্ট করে দিতে পারবো, অথবা আমরা কিন্তু আমাদের পাওয়ার বাটনটাকে ক্লিক করে মোবাইলটাকে পাওয়ার অফ করে দিতে পারবো। তো পাওয়ার অফ করে দিলে বা এরোপ্লেন মোড অন করে দিলে কিন্তু আমাদের স্মার্টফোনে ফোন ঢুকবে না, প্লাস আমরা কিন্তু স্মার্টফোনটা মানে খুঁজেই পাবো না। ঠিক আছে বন্ধুরা, তো আমি আজকে আপনাদেরকে দুটি সেটিংস দেখিয়ে দেবো, গুরুত্বপূর্ণ দুটি সেটিংস, যেই সেটিংসগুলো কিন্তু আমাদের স্মার্টফোনটাকে প্রোটেক্ট করার জন্যই ফোন কোম্পানি দিয়ে রেখেছে, কিন্তু আমরা কিন্তু সেটার সম্বন্ধে জানি না, প্লাস সেই সেটিংসগুলো কিন্তু আমরা অ্যানাবল করি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংসগুলো যদি আপনারা পারফেক্টলি অ্যানাবল করে রাখেন, আপনার স্মার্টফোনটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলেও কেউ কিন্তু আপনার স্মার্টফোনটাকে বদ্ধ করতে পারবে না, চাইলে এরোপ্লেন মোডটাকে অন করতে পারবে না। তো এই সেটিংস দুটি কি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা দেখে নিই কি সেটিংস, যে সেটিংসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনটাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারি। তো এর জন্য আমরা কি করব, আমাদের স্মার্টফোন থেকে চলে যাব সেটিংসে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে পেয়ে যাব সার্চ বার আমরা ক্লিক করে এখান থেকে সার্চ করতে পারি নোটিফিকেশন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট দেখেন এখানে নোটি লিখলেই কিন্তু অপশনটি চলে আসছে। নোটিফিকেশনের যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এখানে দেখেন নোটিফিকেশন সাইড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের নোটিফিকেশন সাইডের অপশন চলে আসবে। তারপরে এখান থেকে দেখেন আমরা যদি স্ক্রল ডাউন করে নিচে নামি, এখান থেকে নোটিফিকেশন সাইডের আরেকটি অপশন আছে, এই অপশনটি যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু মূল অপশনটি পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে আপনারা যদি সার্চ না করেন, তারপরে এখান থেকে একটি অপশন দেখতে পারবেন নোটিফিকেশন অ্যাল কন্ট্রোল সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন আইটেমস শোন অন দি লক স্ক্রিন আফটার সুইচিং ডাউন। জাস্ট আপনারা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দুইটি অপশন আপনারা খুব সহজে দেখতে পারবেন। জাস্ট আপনাদের এই দুটি অপশন এখান থেকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন যদি আমার স্মার্টফোনটাকে আমি লক করি, লক করার পর এখন আমি এটাকে অন করলাম, অন করার পর এখন নোটিফিকেশন বার কিন্তু টান দিলে কাজই করবে না। আর এই নোটিফিকেশন বার যদি টান দিলে কাজ না করে তাহলে কিন্তু চোরে চুরি করে আপনার স্মার্টফোনটাকে সাইলেন্ট করতে পারবে না, প্লাস আপনার স্মার্টফোনে কিন্তু এরোপ্লেন মোড অন করে সিমটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এই দুটি সেটিংস আপনারা অবশ্যই আপনাদের স্মার্টফোনে করে রাখবেন। বা আপনার স্মার্টফোনটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে, আমার স্মার্টফোনটি কিন্তু শাওমি, এর জন্য সেটিংসটা এরকম দেখাচ্ছে, বা আপনাদের স্মার্টফোন যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে, অপ্পো, ভিভো বা অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকলে তাদের সেটিংসগুলো কিন্তু একটু আলাদা থাকবে, কিন্তু বর্তমানে লেটেস্ট ফোন হলে এই ধরনের অপশনগুলো অবশ্যই থাকবে, একটু আপনাদের দেখে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দ্বিতীয় যে অপশনটি, মানে আমাদের স্মার্টফোনের কিন্তু পাওয়ার বাটন ক্লিক করে তারা কিন্তু বদ্ধ করে দিতে পারে। তো এটা বদ্ধ করার জন্য আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন গোস্টার শর্টকাট। জাস্ট আপনারা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর সর্বোপরি একটি অপশন আপনারা দেখতে পারবেন লেন্স গুগল অ্যাসিস্ট্যান্ট। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে কিন্তু লেখাই আছে প্রেস অ্যান্ড হোল্ড দি পাওয়ার বাটন ফর, তারপরে কিন্তু আপনাদের ভার্সনটি দেওয়া আছে। জাস্ট আমরা এটা যদি এখান থেকে অ্যানাবল করে দিই, অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন যদি আমার স্মার্টফোনটা আমি লক করি, লক করার পর বন্ধুরা এখন যদি আমি ফোনটাকে মানে আনলক করার চেষ্টা না করে আমি যদি এটাকে দেখেন পাওয়ার বাটন ক্লিক করি, আমাদের কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টই ওপেন হয়ে যাবে। চোর কিন্তু কোনোভাবেই কখনো আপনার স্মার্টফোনটাকে মানে বদ্ধ করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এই দুটি সেটিংস অবশ্যই আপনার স্মার্টফোনে করে রাখবেন, করে রাখলে আশা করি সর্বোচ্চ নিরাপত্তা আপনার স্মার্টফোনটিতে দিতে পারবেন। আপনার স্মার্টফোনটি যদি চুরি হয়ে আশেপাশে থাকে তাহলে খুব সহজেই কিন্তু রিং দিয়ে আপনি সেই ফোনটি খুঁজে বের করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।